ঈদের দিনের এই কষানো গরুর মাংস পছন্দ না, আমার মনে হয় না দুনিয়াতে এমন কোনো মানুষ আছে। কিন্তু আমার ছেলে মেয়েদের যে কাবাব এত বেশি পছন্দ, সচরাচর কিন্তু সারা বছর এটা করা হয় না। আজকে শত ব্যস্ততার মাঝে দ্বারাও আমি এটা করতেছি। অনেক মশলা আমার কাছে ছিল না, যেহেতু আমি গ্রামে, তাই একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে কাবাবটা তৈরি করবো আর আপনাদের সাথেও শেয়ার করবো। রান্নার মাংস থেকে কিছু একদম সলিড মাংস আমি উঠাই নিছি, কোনো হাড় দিনে, তবে একটু চর্বিযুক্ত মাংসগুলো নিছি। এটাতে না কাবাবটা একটু জুসি হয়। তারপরে আমি সাথে কিছু আলু দিয়ে এটাকে খুব ভালোভাবে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। তারপরে আমি মাংসগুলোকে উঠে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। যখন এরকম ঝুরা ঝুরা ভাব হয়ে গেছে, তার সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম। এখন কিন্তু কাবাব বানাইতে আমার লাগবে বেরেস্তা। কাবাব মাখানোর মধ্যে বেরেস্তাটা দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে। আর এখানে দিয়ে দিছি আমি সেই বেরেস্তাগুলো, আর একটু লবণ পরিমাণ মতো, 1 চামচ চিনি ব্যালেন্সের জন্য। এখানে কিন্তু আদা আর রসুন একসাথে ব্লেন্ড করা ছিল, সেটা দিছি। আর দিছি গরম মশলা যে গুঁড়াটা। আর এই সমস্ত কাজে আমার ননদ আমাকে হেল্প করতেছে। আর সাথে দিয়ে দিছিলাম কিছু মরিচের কুচি। মরিচটা কিন্তু সাথে সিদ্ধ করে দিলেও হয়, কিন্তু আমার কাছে কাঁচামরিচটা ভালো লাগে, সেজন্য আমি কাঁচামরিচটা কুচি করে দিলাম। আর দিয়ে দিছি আমি এখানে 3-4টার মতো ডিম, অল্প একটু লবণ দিয়ে। তারপর আমি এই ডিমটাকে একটু ফেটে নিলাম। আর এই যে আমার ননদ কিন্তু এইগুলো সব রেডি করে দিছে, আর আমি তারপরে এইগুলাকে বসে বসে ভাজলাম। যাদের বাড়িতে কুরবানি হয় তারা খুব ভালো করে জানেন, কুরবানির দিনে কিন্তু মেয়েদের একদম নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়, এত ব্যস্ততা থাকে। তারপরেও কিন্তু এগুলা করতে হয় বাচ্চাদের পছন্দের জন্য। গ্রামের মানুষ কিন্তু এই জিনিসগুলো অনেকটা চিনিই না বলতে গেলে। আর লাকড়ি চুলায় এইগুলো করা যায় আরও কতটা টাফ তা কিন্তু ভালো করেই জানেন। অবশ্য লাকড়ি চুলায় রান্না করতে করতে আমার অনেক বছর যাবত একটা অভিজ্ঞতা হয়ে গেছে, সেরকম কোনো কষ্ট হয় না। তারপরেও এত ব্যস্ততার দিনে বসে এইগুলো বানানো কিন্তু আরেকটু টাফ। কাবাবের এই মাংসটার সাথে যদি বুটের ডাল দেওয়া হয়, টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। যেহেতু আমার কাছে বুটের ডাল নাই, তাই আমি আলু দিলাম। অনেকে কিন্তু ভিডিও দেখে এসে রেসিপি দেওয়া শুরু করেন, আপু এটার সাথে ওইটা না, ওইটার সাথে এইটা না। আসলে আমি কোনো কিছুর জন্য কোনোদিন আমার রান্না অফ রাখি না, যা থাকে আমার হাতে কাছে তা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ বলে যদি আপনারা ওইভাবে রান্না শুরু করে দেন, কোনো কিছুর জন্য রান্না অফ না রাখেন, দেখবেন আলহামদুলিল্লাহ মজা হবে। ফেলে দেওয়া হবে না, অবশ্যই খাওয়া হবে। এই কাজটুকু করার মধ্যে মিনিমাম 4 থেকে 5 বার কারেন্ট গেছে। কতটা বিরক্ত লাগে বুঝেন। গ্রামে যেমন গরম তেমন এই কারেন্টের বিরক্ত, আর অন্যদিকে কিন্তু নেটও নাই। তার মধ্যে দিয়েও যে এগুলা পরিবারের জন্য করা কতটা কষ্টদায়ক, কিন্তু তারপরে কিন্তু অনেকটা আনন্দও লাগে খেয়ে যখন সবাই আলহামদুলিল্লাহ বলে।